আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় খাদ্য অধ্যায়টি নিয়ে আজকে আমরা পুরোপুরি আলোচনা করব। তোমাদের অনেক বেশি পরিমাণে কমেন্ট ছিল যে তাড়াতাড়ি করে আলোচনা করার জন্য, আসলে আমি দিয়েই শেষ করতে পারছি না, তোমরা এত বেশি বলছো। আমিও তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের উত্তরগুলো সুন্দর করে লিখতে পারো, গুছানো আকারে লিখতে পারো, যাতে ভুল না হয় সেটা খেয়াল রেখে আমি যথাসাধ্য অধ্যায় নিয়ে প্রতিটা লাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। খাদ্য অধ্যায়টি নিয়েও আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। খাদ্য আমাদের দেহের শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে। খাদ্য কি করে? এটা হলো খাদ্যের কাজ। তো কিছুদিন আগে একজন আমাকে মেসেজ দিয়েছিল যে সুন্দর করে লাইনগুলো দাগ দিয়ে দেওয়ার জন্য এবং স্টার চিহ্ন দিয়ে দেওয়ার জন্য কোনগুলো পরীক্ষা আসবে। খাদ্য কি করে? খাদ্য দেহের শক্তি উৎপাদন করে। এই যে আমরা কাজ করার যে শক্তিটা পাই, এটা কে উৎপন্ন করে? খাদ্য। এবং দেহের ক্ষয়পূরণ, এই যে পানির পিপাসা লাগে, হাড্ডি ক্ষয়ে যাওয়া, বিভিন্ন রকম যে ক্ষয়পূরণ, সেটাও পূরণ করে কে? খাদ্য। বৃদ্ধি সাধন, আমরা যে আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের শরীর যে শক্তিশালী হচ্ছে, সেটা করে কে? খাদ্য। রোগ প্রতিরোধ, প্রতিনিয়ত বায়ু থেকে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে ঢুকে, কিন্তু সেটা আমাদের শরীরে কি করতে পারে না? বিস্তার করতে পারে না। এর কারণ খাদ্য বা শক্তির কারণে সেটা আমাদেরকে কি করতে পারে না? কাবু করতে পারে না। আমরা যে সকল খাবার খাই তার সবই কি পুষ্টি সমৃদ্ধ? মানে আমরা প্রতিনিয়ত তোমরা যে খাবারগুলো খাচ্ছ, এগুলো কি আসলে শরীরের উপকারী? স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তির বয়স, দৈহিক গড়ন, কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মানে আমাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর। আমার শরীর যদি অনেক বেশি মোটা হয়, তাহলে কি আমি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি খেতে পারবো না। তো আমার শরীর যদি একেবারে পুষ্টিহীনতায় ভুগে, তাহলে আমাকে ওই রকম বাছাই করে করে খাবারগুলো খেতে হবে। তো শরীর এবং বয়সের উপর, যেমন একজন মানুষের অনেক বয়স হয়ে গেছে, সে কি উল্টাপাল্টা সব খাবার খেতে পারবে না। গৃহীত খাদ্য পরিমিত পরিমাণ শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিতি থাকতে হবে। মানে খাদ্যের কিছু ক্যাটাগরি হয়, যেমন বিভিন্ন রকমের খাদ্যকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করা হয়। সেগুলো হলো শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি। মানে এগুলো আছে কিনা সেটা দেখা হয়। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান, সতেজতা ও গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী রাখার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। অনেক খাবার দেখবে আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করি, যেটাকে কি বলা হয়? রেফ্রিজারেটর। অথবা অনেক সময় দেখবা আগেরকার মাটির হাঁড়ির ভিতর করে রেখে দিত, যাতে খাবারগুলো ভালো থাকে। একে আছে সুষম খাদ্য। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। সুষম খাদ্য কি? ব্যাখ্যা করো। যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানির উপস্থিতি থাকে, তাই সুষম খাদ্য। তো এখান থেকে সুষম খাদ্য কি সেটা প্রশ্ন আসবে নিশ্চয়ই। তাহলে তোমরা লিখে নিবে যে সুষম খাদ্য কি। প্রতিদিনের খাদ্য তালিকায় শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্য হিসেবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। মানে আমরা প্রতিদিন যেসব খাবার খাই আর কি। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। তাহলে আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাই এগুলার মধ্যে দেখো এখানে কিছু বিশেষ আলাদা আলাদা, যেমন ভাত, আলু, রুটি, মাছ, মাংস, দুধ, ডিম, প্যাকেটজাত যে খাবার, পিৎজা যেগুলো ভালো না শরীরের জন্য, পনির, বাটার, ঘি, এগুলো আছে, তেল, এরপরে ফল ফুল, শাকসবজি। এই যে খাবার, এগুলো হলো খাবারের বিভিন্ন প্রকার। আমরা কি সুষম খাদ্য খাই? কাজ: সুষম খাদ্যের তালিকা তৈরি। যা করতে হবে, উপরের চিত্রগুলো পর্যবেক্ষণ করি। সুষম খাদ্যের তালিকায় কি কি খাদ্য থাকতে পারে তা খাদ্য দল অনুযায়ী সাজাই। যেসব খাদ্য থেকে প্রতিদিন নিজে কি খাই তাও চিহ্নিত করি। খাদ্যের দল, যেমন শর্করা, খাদ্যের নাম, নিজে কি খাই, সেগুলো আমরা লিখবো। এই ছকটা আমরা পূরণ করব। যেমন শর্করার মধ্যে কি আছে? ভাত, রুটি, এগুলো শর্করা জাতীয় খাদ্য। তো তুমি এগুলো খাও, তুমি এখানে টিক চিহ্ন দিতে পারো, অথবা তুমি এখানে চাইলে লিখতেই পারো যে ভাত, রুটি, তুমি এগুলাই খাও। আমিষ, আমিষের মধ্যে আছে মাছ, ডিম, ডাল, এগুলা তুমি খাও। স্নেহ বা চর্বির মধ্যে আছে, যেটাকে এখানে মেদ বা চর্বি দিয়েছে, তেল, ঘি, সেটাও তুমি খাও। ভিটামিন ও খনিজ লবণের মধ্যে আছে শাক, সবজি এবং ফল, এগুলো তুমি খাও। এখানে কিন্তু এই অংশটা আলাদা, বোঝা গেছে? তো এই যে বক্সটা আছে, এই চার্টটা কোথায় লিখবে? এখানে লিখে পূরণ করবে। আমি চার্টগুলো খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। চারে তালিকা দেখে আমার খাবার সুষম কিনা তা ভেবে বের করি। সুষম না হয়ে থাকলে
কোন খাবার যোগ করলে সুষম হতো তা চিহ্নিত করি। তো এই 4-এর কাজটা তোমরা নিশ্চয় করবে। সারসংক্ষেপ বলেছে, যথাযথ দৈনিক বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারের শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিনের খাবার সুষম হয়। এরপরে আছে সুষম খাদ্যের তালিকা সম্পর্কে আরও কিছু জানি। আমরা 3য় শ্রেণীতে সুষম খাদ্য, খাদ্যদল ও খাদ্যদলের খাদ্যসমূহ আমাদের শরীরে কি কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টি চাহিদার ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তি দেয়, রোগ প্রতিরোধ করে এমন খাদ্যের প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুগ্ধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। তো এগুলার মাধ্যমেই কি হবে, শরীরে পুষ্টি পাবে। নিচে শিশুদের 6 থেকে 12 বছরের জন্য সুষম খাদ্যের তালিকা নমুনা পরিমাপ সহ দেওয়া হলো। যেমন প্রতিদিন তোমরা যেভাবে খাবার খাবে, আসলে এটা কখনোই সম্ভব না। আমাদের দেশের এমন অবস্থা যে এরকম করে মেনটেন করা কোনো নর্মাল ফ্যামিলি যারা আছে, মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা অসম্ভব প্রায়। আমরা কোনো রকম ভাত রুটি খেয়ে বেঁচে আছি, এটাই অনেক, আল্লাহর কাছে শুকরিয়া। তো প্রতিদিন রুটি, পরোটা, পাউরুটি সকালে 1টা বা 2টো 150 গ্রামের কাছাকাছি করে খেতে হবে, অথবা ভাত, আলু, নুডলস এগুলা 1 কাপ অথবা 50 গ্রামের সমপরিমাণ খেতে হবে। আমিষের মধ্যে খাবে কি, মাছ অথবা মাংস 1 থেকে 3 টুকরা। ভাই এমন এক অবস্থা ছিল যখন তোমাদের মতো ছিলাম ছোট, তখন 1 টুকরাকে 4 জনে ভাগ করে খেতে হতো, এরকম ছিল। এবং অনেক সময় প্রায় পুরো মাসে তো 2 বার খাওয়াও জুটতো না ওইরকম। পুরো মাসে 5 টুকরা মাছও খাওয়া অসম্ভব ছিল ওইরকম। আর এখানে প্রতিদিন দিয়েছে 1 থেকে 3 টুকরা। ডিম 1টা, আনুমানিক 60 গ্রামের মতো। ডাল 1 থেকে 3 কাপ। দুধ ও দই 1 গ্লাস। খাওয়া সম্ভব? দুধের কেজি যে। তো এখানে দুগ্ধজাতের মধ্যে দিল দুধ ও দই, এরপরে হলো পনির 1 টুকরা। আসলে এইভাবে মেনটেন করা কখনো সম্ভব না, তোমরা এমনি দেখে রাখো। ভিটামিন, খনিজ লবণ, রান্না করা বা কাঁচা সবজি আধা কাপ, 100 গ্রামের কাছাকাছি। মৌসুমি ফলের মধ্যে আম, কলা, আপেল, কমলা ইত্যাদি 1টি করে 100 গ্রামের কাছাকাছি। তেল ও চর্বি, ঘি, মাখন, ভোজ্য তেল 1 টেবিল চামচ, 15 থেকে 20 গ্রাম। তো এইভাবে করে মেনটেন করা আসলে কখনো সম্ভব না, জাস্ট দেখিয়ে রাখলাম তোমাদেরকে। গর্ভবতী মায়েদের শরীরে আরেকটি শিশুর বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়েদের শরীর গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরে শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধী খাদ্যের প্রয়োজন হয়। এইসব কিছু বিবেচনা করেই সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। তো এগুলো আমরা অনেক কিছু দেখলাম এখানে। গর্ভবতী মায়েদের জন্য একরকম, শিশুদের জন্য একরকম, এবং যারা বার্ধক্য বা বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য অন্যরকম।